আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, শুকরিয়া আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদ্দাসির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। তার আগে সর্বপ্রথম যে সূরাটি অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে সূরা আলাক। তারতিব বিল মুসফাহ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পহেলা সূরা, মানে প্রথম নাম্বার, এক নাম্বার সূরা শুরুতে আনার কারণ এই সূরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সার কথা। এক নজরে ফাতিহা, সূরা নম্বর 1, আয়াত নম্বর 7। সূরাটা হচ্ছে মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। এই সূরাটির কয়েকটি নাম আছে, যেমন ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, আসমা, আস-সাবউল মাসানি। নামের রহস্য, ফাতিহা মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম আছে। ফাতিহাতুল কিতাব, কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরু হয়েছে এই সূরা দিয়ে। উম্মুল কোরআন বা কোরআনের মূল বা কোরআনের মা, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। 3, আস-সাবউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহার 7টি আয়াত রয়েছে যেগুলো প্রতি সালাতে বারবার পড়তে হয়। দেখুন, তিরমিজির 3124, বাগাবি তাফসির প্রথম খণ্ড 70 পৃষ্ঠা, ইবনে কাসির প্রথম খণ্ড 145 পৃষ্ঠা। মেজর থিমস, এই সূরার মূলত থিমস হচ্ছে 3টা। 1, আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বড়ত্ব ঘোষণা করা। 2, কেবল তারই গোলামি করা, তার দুয়ারে হাত পাতা, মানে ইবাদত করতে হবে আল্লাহর কাছে এবং তার কাছে সাহায্য চাইতে হবে। 3, দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। এই সূরাতে মূলত আমরা 3টা জিনিস বেশি বেশি চাই। সূরা শুরু শেষ সম্পর্কে, সূরার শুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন। সেটা হলো বিশ্ব জগৎ পরিচালনা করা, বান্দার প্রয়োজন মেটানো, আর শেষে আব্দ বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছে, তা হলো কেবল তার দাসত্ব। অন্য সূরার সঙ্গে সম্পর্ক, সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা, সেগুলো সূরা ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা। এই জন্য নামাজের সূরা ফাতিহা সঙ্গে অন্য সূরা মিলিয়ে করতে হয়। সেগমেন্ট, আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা। প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করে দেওয়া হয়েছে। 3, আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয়। ফজিলত, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বললেন, লা উ আল্লিমান্নাকা আযমা সূরাতু ফিল কোরআন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো, সেটি হলো সূরাতুল ফাতিহা।